তুমি কি জানো তোমার হাতে থাকা মোবাইলটা তুমি ইচ্ছা করে ব্যবহার করো না? মোবাইল তোমাকে ব্যবহার করে। আরও একটি ভয়ঙ্কর কথা বলি, তোমার ব্রেইন এখন আর আগের মতো কাজ করে না। কিন্তু কেন কাজ করে না? এই ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে। ডোপামিন কিভাবে তোমার জীবন কন্ট্রোল করছে? ডোপামিন কিভাবে তোমার ডোপামিন কিভাবে তোমার জীবন কন্ট্রোল করছে? যদি সহজ ভাষায় যদি সহজ ভাষায় ডোপামিন জানি, ডোপামিন হলো তোমার ব্রেইনের ফিল গুড কেমিক্যাল। তুমি যখন ফেসবুকে লাইক পাও, নতুন নোটিফিকেশন দেখো, গেম ডেভেলপ করো, ইউটিউবে নতুন নতুন ভিডিও তুমি ক্লিক করো, তখন তোমার ব্রেইন ছোট্ট একটা পুরস্কার দেয়। তার নাম হচ্ছে ডোপামিন। কিন্তু ডোপামিনের সমস্যাটা আসলে কোথায় জানো? এটা আসলে সুখ না, এটা অপেক্ষার উত্তেজনা মাত্র। গবেষণা বলেছে একজন মানুষ দিনে গড়ে 96 বার ফোন চেক করে, মানে প্রতি 10-15 মিনিটে একবার। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে তুমি স্ক্রল না থামাতে পারো। যেমন ইনফিনিটি স্ক্রল, র্যান্ডম নোটিফিকেশন, অটোপ্লে ইত্যাদি কোনো কাকতালীয় ব্যাপার না, এগুলো হচ্ছে ওপেন লোপ টেকনিক। এবার আসো জেনে নেই ওপেন লোপ টেকনিক মানে আসলে কি। ওপেন লোপ টেকনিক মানে হলো তোমার মাথার ভিতর একটি অসমাপ্ত প্রশ্ন রেখে দেওয়া। যেমন আমি শুরুতে যখন বলেছিলাম, তোমার ব্রেন আগের মতো কাজ করছে না, তুমি তখন ভাবতে শুরু করছো কেন। এই কেনটাই হলো ওপেন লোপ। দেখো ভাই, আমাদের ব্রেন অসম্পূর্ণ জিনিস সহ্য করতে পারে না, তাই সে বারবার ফিরে আসে উত্তর খুঁজতে। তাহলে একবার ভেবে দেখো, যখন নাকি নেটফ্লিক্স কেন এক এপিসোডের শেষে সাসপেন্স রাখে, ইউটিউব শর্টস কেন হঠাৎ কেটে যায়, ফেসবুক কেন সিমুরে সব কিছু লুকিয়ে রাখে, সব জায়গায় ওপেন লুপ। আর এটাই হচ্ছে ওপেন লুপের কেরামতি। এই ডোপামিনের ফলে কি হচ্ছে জানো? এই ডোপামিনের ফলে তোমার শরীরের পড়াশোনার ফোকাস, পড়াশোনার শক্তি, পড়াশোনার মনোযোগ, ক্ষমতা সব কিছু কেড়ে নিয়েছে। তুমি ছোট্ট কাজকেও বিরক্তি মনে করো এই ডোপামিনের কারণে। তোমার ব্রেন এখন দ্রুত ডোপামিনে অভ্যস্ত। আগে বই পড়তে আনন্দ পেতে সময় লাগতো, এখন এই ডোপামিনের ফলে কি হচ্ছে জানো? তোমার মনোযোগ কমে যাচ্ছে, তোমার পড়াশোনার ফোকাস নেই, গভীর চিন্তা করার ক্ষমতা কমেছে, তুমি ছোট কাজে বিরক্তি হও। কারণ তোমার ব্রেন এখন দ্রুত ডোপামিনে অভ্যস্ত। আগে বই পড়ে আনন্দ পেতে সময় লাগতো, এখন 5 সেকেন্ড কিছু না হলে তুমি স্কিপ করো। তোমার ব্রেন এখন দ্রুত উত্তেজনা ছাড়া আর কিছু নিতে চায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? ডোপামিন বেশি হলে সুখ বাড়ে না, বরং আগের জিনিস আর আনন্দ লাগে না। মানে তুমি আগে যে বেশি স্ক্রল করছো, কিন্তু আগে সুখী কম ছিলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো ডোপামিনের? ডোপামিন বেশি হলে সুখ বাড়ে না, বরং আগের জিনিসে আর আনন্দ লাগে না। মানে তুমি আগের চেয়ে বেশি স্ক্রল করছো, কিন্তু আগের চেয়ে কম সুখী। এটাই ডোপামিনের ট্র্যাপ। তাহলে তাহলে এই ডোপামিনের ফাঁদ থেকে কিভাবে বের হবেন? প্রথমে যেটা বলবো সেটা প্রথমে যেটা বলবো হচ্ছে ডোপামিন ডিটক্স। আপনি সর্বপ্রথম 1 সপ্তাহ সোশ্যাল মিডিয়া টোটালি বন্ধ রাখবেন। তাহলে ডোপামিনের ফাঁদ থেকে কিভাবে বের হবেন? সর্বপ্রথম 1 সপ্তাহ হয় না। তাহলে এই ডোপামিনের ফাঁদ থেকে কিভাবে বের হবেন? সর্বপ্রথম ডোপামিন ডিটক্স মানে সপ্তাহে একদিন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখবেন। নোটিফিকেশন অফ করো, প্রয়োজন ছাড়া নোটিফিকেশন বন্ধ রাখুন। ডিপ ওয়ার্ক প্র্যাকটিস, টানা
টানা 30 মিনিট যে কোনো ডিস্টেন্স ছাড়া কাজ করো। সোলো রিওয়ার্ড হ্যাবিট। এটা হয় নাই।